নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। ইচ্ছে থাকলেই অনেক কিছু করা যায়। ছোট ছোট টবের মধ্যেই আমি বিভিন্ন রকমের শাকের চাষ করেছি। হচ্ছে এখানে লঙ্কা, বেগুন, আরও অনেক কিছু। দেখুন বন্ধুরা, এই সমস্ত টবগুলো শীতকালে আমি গাঁদা করেছি, পিটুনিয়া করেছি, ডালিয়া করেছি। আবার এই টবগুলোই যখন ফাঁকা হয়ে গেছে, সেখানে 5 টাকা 10 টাকার বীজ এনে বিভিন্ন রকমের শাকের বীজ ছড়িয়ে দিয়েছি। 1 টাকা 2 টাকা দিয়ে বেগুনের চারা, লঙ্কার চারা কিনে টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর সেখান থেকে সুন্দরভাবে আমি কিন্তু সবজি বিভিন্ন রকমের পেয়ে যাচ্ছি। তার মানে ইচ্ছে যদি থাকে আমরা অনেক কিছুই করতে পারবো। কত সুন্দর পাট শাক হয়েছে দেখুন। এগুলো হচ্ছে সব পাট শাক। অনেক পাট শাক হয়েছিল, এখান থেকে অনেকবার তুলে খাওয়া হচ্ছে। দেখুন এই জায়গায় নোটে শাক, তো নোটে শাক আমি খেয়েছি। এই যে দেখুন উপরের দিকের অংশগুলো আমি কেটে নিয়েছি, আবার এখান থেকে শাক হবে। এখান থেকে দেখুন কলমি শাক, কলমি শাক একবার খেয়েছি, আবার খাওয়ার মতো বড় বড় হয়ে গেছে। অনেকগুলো কলমি শাক করেছি, এগুলো সব কলমি শাক। এটা হচ্ছে লাল ডাঁটা, একবার করে লাল ডাঁটা খাওয়া হয়েছে, আবার দেখুন লাল ডাঁটা হয়ে গেছে, আবার খাওয়া চলবে। তার মানে একবার যদি আমরা করতে পারি তাহলে বারবার এখান থেকে আমরা কিন্তু খেতে পারবো। সম্পূর্ণ জৈবিকভাবে হচ্ছে, কোনো রকমের খরচা নেই। শীতের গাছের জন্য যে মাটিটা তৈরি করেছিলাম, সেই মাটিতেই একটু গোবর সার বা একটু জৈব সার দিয়ে যদি আপনি কিছু বীজ এনে ছড়িয়ে দেন, এই রকমভাবে গাছ হয়ে যাবে। মাঝে মধ্যে সরিষার খোল পচানো জল যদি দেওয়া যায় তাহলে তো কথাই নেই, গাছের কিন্তু এই রকমের গ্রোথ হবে। টব কিছু কম পড়েছে, তাই কিছু বেগুন গাছকে আমি ডাইরেক্ট মাটিতে দিয়ে দিলাম, কিন্তু এই বেগুন গাছগুলো খুব সুন্দর টবেই হচ্ছিল। দেখাই আপনাদেরকে সেটাও। এই দেখুন বেগুন গাছ, একটা নয় বেশ কয়েকটা বেগুন গাছ আমি টবেই করছিলাম। তো এই যে গাছ, এই গাছগুলো কিন্তু খুব ইজিভাবে আমরা বাড়িতেই করতে পারি। কত সুন্দর বেগুন ধরছে দেখুন, কি সুন্দর, অসাধারণভাবে কিন্তু হচ্ছে। কোনো কেমিক্যাল যে সমস্ত জিনিস দেওয়ার থাকে সেগুলো কিন্তু দিইনি। একটু গাছে পোকা লেগেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন বেগুন গাছে একটু বেশি পোকা লাগে, এই যে দেখুন পোকা অ্যাটাক করছে, কিছু কিছু পাতা নষ্ট করে দিচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বেগুন কিছু কিছু নষ্ট হচ্ছে। এই যে দেখুন বেগুনে পোকা লাগছে, তার জন্য একবার কীটনাশক দিতে হবে। তবে আমি যেহেতু এই সমস্ত সবজিগুলো বাড়িতে খাবো, তাই আমি কোনো রকম রাসায়নিক কোনো কেমিক্যাল কিছু দেব না। জৈবিকভাবে আমি এটা করতে চাই। তার জন্য আমি কিছু নিম পাতা, তার সাথে কিছু কর্পূর এবং কাঁচা হলুদ একসাথে জলে ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করেই আমি কিন্তু গাছে স্প্রে করি। তাতে করেই আমার গাছের সমস্ত পোকামাকড় কিন্তু চলে যায়। এটা বেশি দিন লাস্টিং করে না, 5 থেকে 6 দিন পরে পরে যদি এটা দিতে পারি তাহলে কিন্তু আমার গাছের কোনো দিন কোনো প্রবলেম হবে না। একটু নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, তাই আমি এটা দিতে পারিনি, তার জন্য একটু প্রবলেম হয়েছে। প্রচুর কিন্তু বেগুন ধরছে। এই সুন্দর সুন্দর সবজি কিন্তু আমরা আমাদের বাড়িতেই করতে পারবো, একটু জাস্ট ট্রাই করতে হবে, তাহলেই পারবো। গোলাপ গাছ তো আমি করছি, তার সাথে সাথে এগুলো একটু একটু নতুন করে চেষ্টা। এই দেখুন একটা টবে প্রচুর পুঁইয়ের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, পুঁই গাছ বেরিয়ে গেছে, সেই গাছগুলোকেই আমি জমিতে এনে লাগিয়েছি। খুব যে বেশি জায়গা এমনটা নয়, জাস্ট এই অল্প জায়গা। দেখুন আমি আপনাদেরকে দেখাবো, এই অল্প জায়গা, এইটুকু জায়গার মধ্যেই এতগুলো গাছপালা কিন্তু করছি। কিছু ভেন্ডি গাছ একদম ধারে ধারে লাগিয়েছি, 5টি বেগুন গাছ আছে, কয়েকটি পুঁই শাকের গাছ লাগিয়েছি। তো এরকমভাবেই হচ্ছে। একটা আপনি টমেটো বীজ পড়ে গাছ হয়েছে, দেখা যাক কি হয়। গাছ তো আমি কোনোভাবেই ছিঁড়ে ফেলতে পারবো না। এ দেখুন ফুল এসেছে, দেখা যাক কি হয়। লেট হবে, বাট কিছু পেলেই আমার কিন্তু শান্তি।
অটোমেটিক লঙ্কা বীজ পড়ে একটা গাছ হয়ে গিয়েছিল, তো সেখান থেকে লঙ্কাও ধরেছে। এই যে দেখুন লঙ্কা ধরে আছে, তো আমি গাছটিকে রেখে দিয়েছি, লঙ্কা ধরছে, তো এটাকেও আমি রেখেছি। মোটামুটি অল্প যে সমস্ত আমাদের উঠোনে জায়গা থাকে সেই জায়গাগুলোকেও যদি আমরা চাই এই রকমভাবে সুন্দর সুন্দর কিন্তু গাছপালা করতেই পারি। খুব যে বেশি জায়গা এমন নয়, 5 থেকে 6 হাত জায়গার মধ্যেই আমি এতগুলো গাছ এখানে লাগিয়েছি। তো আপনাদের যদি জায়গা না থাকে কোনো অসুবিধা নেই, ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়। এই রকমভাবে ছোট ছোট টবের মধ্যেও আপনারা কিন্তু গাছ করতে পারবেন। প্রচুর প্রচুর শাকের গাছ আমি এখান থেকে করছি। একদিকে শাক তুলছি, খাওয়া হচ্ছে, যেমন দেখুন প্রচুর শাক এখান থেকে নেওয়া হয়েছে, আবার এখান থেকে শাক হয়ে যাচ্ছে। একটু সরিষার খোল পচানো জল পাতলা করে দিচ্ছি, আবার আমি শাক পাচ্ছি। একটু জায়গা, এখানে বড় আম গাছ আছে, তো এই আম গাছের নিচে একটু পাট শাকের বীজ দিয়ে দিয়েছি। দেখুন কিভাবে পাট শাক হচ্ছে, মানে জায়গাটাকে আমি ইউজ করছি কিছু করার জন্য। দেখুন এখানে একটা বড় কাঁঠাল গাছ আছে, প্রচুর প্রচুর দেখুন এখানে কাঁঠাল ধরেছে, প্রচুর কাঁঠাল ধরেছে, একদম কাঁঠাল প্রচুর ধরেছে, খাওয়া হচ্ছে। তার সাথে সাথে নিচের জায়গাটা আমি দেখুন কিছু কলমি শাকের বীজ দিয়ে দিয়েছি। দেখুন নিচের জায়গাতে কিছু কলমি শাকের বীজ, সেখান থেকে কিন্তু আবার কলমি শাকও হয়ে যাচ্ছে। গাছ থেকে যে সমস্ত পাতাগুলো পড়ছে সেই সমস্ত পাতাগুলোকে আমি প্রথম দিকে রিমুভ করে দিই, তারপরে কিন্তু আর করি না, কারণ এখান থেকেই গাছ পাতা পচা সারটা অটোমেটিক পেয়ে যায়। তো সব কিছুই কিন্তু যদি আমরা চেষ্টা করি হয়ে যাবে, জাস্ট আমাদেরকে করতে হবে। তার জন্যই এই রকম একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম, যে একটু যদি সময় দিই সেক্ষেত্রে আমরা অনেক কিছু কিন্তু করতে পারবো। আবার একটা জায়গা দেখাই আপনাদেরকে, ছোট্ট ঝুড়ির মধ্যেও কিন্তু আমি গাছ করেছি। দেখাই, ছোট্ট যে সমস্ত ঝুড়ি বা ডালি যেগুলো আমাদের বাড়িতে থাকে, যেগুলো ভেঙে যায়, যেগুলোকে আমরা ফেলে দিই, তো সেখানেও আমি শাকের বীজ দিয়ে দিয়েছিলাম, পাট শাকের বীজ, তো সেখান থেকেও পাট শাক হয়ে যাচ্ছে। দেখুন ছোট্ট একটা জায়গাতেও কিন্তু পাট শাক হচ্ছে। তার মানে কি, ইচ্ছা থাকলেই কিন্তু সব কিছু হবে। সবজি করার জন্য প্রচুর কোনো দক্ষতার প্রয়োজন নেই। বাড়ির টাটকা জিনিস যদি খেতে চান তাহলে জাস্ট একটু সবাই করুন। 5 টাকা 10 টাকার বীজ নিয়ে এসে যদি ছড়িয়ে দেন বিভিন্ন জায়গাতে, যেটা আপনার মোটামুটি পড়ে আছে বলে মনে হচ্ছে, প্রয়োজন নেই জায়গাটার, সেই জায়গাটাকেও কিন্তু আপনি এই গরমের সময় কাজে লাগিয়ে দিতে পারবেন। এখন প্রচুর রোদের প্রয়োজন নেই, একদম ছাওয়া জায়গা। আপনাদেরকে এই জায়গা থেকে ভালো করে দেখাই, একদম ছাওয়া জায়গা, বড় কাঁঠাল গাছ, তার নিচে দেখুন কত সুন্দর কলমি শাক হচ্ছে। তার মানে বেশি জায়গারও কিন্তু এখন প্রয়োজন হবে না, বেশি রোদের প্রয়োজন হবে না। একটু জল আর সামান্য কিছু পরিচর্যা করলেই কিন্তু আমরা ভালো করে গাছ করতে পারবো। প্রত্যেকেই চেষ্টা করুন, আর যা কিছু প্রয়োজন হবে আমাকে জানান, যতটা সম্ভব আমি আপনাদেরকে হেল্প করব। প্রত্যেকে ভালো থাকুন, আজ এটুকুই।